কালকে রাতে আমরা এখানে ক্যাম্প করেছিলাম। এরকম একটা হোমস্টে যে বাড়িঘর রয়েছে, রাত্রিবেলায় কিন্তু জঙ্গলি শুয়োর আসে, আমার ক্যাম্পের মধ্যে অ্যাটাক করতে পারে। ওই সব জায়গার পুরো জাস্ট আমার ক্যাম্প থেকে সামনের ভিউটা জাস্ট দেখো একবার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অর্ণব, এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্বপ্নে থেকে। ওহো, তো কালকে আমি রাতে কোথায় ছিলাম মোটামুটি তোমরা সবাই জানো, যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই তারা দেখো। তো এখন আমার ক্যাম্প থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে ভাই, মানে পাগল করে দেওয়া বিকজ 4 দিন পুরো একদম কুয়াশা মাখা ওয়েদার ছিল। কালকে রাতে তোমরা জানো বিভৎস পরিমাণে ঝড় হয়েছিল, প্লাস সাথে কালকে পুরো সেই মরণ বাঁচনের মধ্যে বেঁচে থাকার কালকে লড়াই ছিল। কারণ কালকে সেই জঙ্গলি শুয়োরের আক্রমণের হাত থেকে কীভাবে বাঁচলাম, যারা যারা দেখোনি আগের ভিডিওটা এখনই পারলে এখনই দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো, তাই ভাই আলাদা রকমের মজা পেয়ে যাবে। সো এখন সকালবেলায় কালকের যা যা ঘটেছে সমস্ত কিছু একদম পুরো ফিকে হয়ে গেছে ভাই এরকম দৃশ্যের সামনে। কালকের রাতটা আমার প্রতি মুহূর্ত কেটেছে কখন সকাল হবে এইটা ভেবে বলছি। এখানে রাত্রিবেলায় কিন্তু জঙ্গলি শুয়োর আসে। অনেক শখ করে কালকে রান্না করেছি, বাট রান্নাগুলোর অবস্থা দেখো। এই যে আমার ভাত, আমার পেঁয়াজ ভাজা, আমার সয়াবিন, সমস্ত কিছু কিন্তু আমার সেই যেরকমটা সেরকমই রয়েছে। কারণ যখন কালকে আমি রান্না কমপ্লিট করেছি, সবে জাস্ট খেতে যাব, তখন ভাই এই পুরো চারিদিকটা, এই পুরো চারি চত্বরটার মধ্যে মানে বিকট শব্দে, মানে সেই গর্জন, মানে তোমার হৃৎপিণ্ড কাঁপিয়ে দেবে সেই গর্জনের চারিদিকে, মানে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে, খাবারও খুঁজছে না কি করছে সঠিক আমি তাদের আচরণ বুঝতে পারিনি। আমার ক্যাম্পের মধ্যে অ্যাটাক করতে পারে, তো সেই কারণে কিন্তু আমি খাবারগুলোকে সব একসঙ্গে একটা প্যাকেটের মধ্যে ভরে এক জায়গায় রেখে দিয়েছি, আর ওই জায়গাটায় পারফিউম মেরে দিয়েছি যাতে আমার ওই খাবারের স্মেলটা না বেরোয়। কালকের পরিস্থিতি দেখো, আমি তোমাকে যেগুলো বলার চেষ্টা করছিলাম, এইসব জায়গার পুরো দেখো, এইসব জায়গার পুরো মাটিগুলো দেখো পুরো খুঁড়ে একাকার করে দিয়েছে। এইসব জায়গার আমার ক্যাম্পের ডিস্টেন্সটা দেখো এখান থেকে এইটুকু, এইসব জায়গার এইসব জায়গার আমার পুরো এইখানে সমস্ত জিনিসগুলোকে মাটিগুলো খুঁড়েছে, আর বিকট শব্দ করছিল। আর এর পাশের থেকে জাস্ট ফিল করো, আমি তোমাদেরকে বলছি, হয়তো তোমরা বুঝতে পারবে না, জাস্ট তোমরা ফিল করো। পুরো একটা ছেলে র ভাবে এই ক্যাম্পের মধ্যে রয়েছে, আর চারিপাশে জঙ্গলি শুয়োরে পুরো রয়েছে, আর তার মাঝখানে তার পরিস্থিতিটা কী হবে সেটা তুমি ফিল করো আমার জায়গায় তোমাকে নিয়ে। আমরা একটা শো দেখতাম ম্যান ভার্সেস ওয়াইল্ড, বাট ওর মধ্যে কিন্তু অনেক কৃত্রিম ব্যাপার থাকে, অনেকগুলো লোকের একটা টিম সেই জিনিসটাকে সাকসেসফুল করতো। বাট এখানে কিন্তু কোনো ম্যান ভার্সেস ওয়াইল্ডের টিম নেই, জাস্ট অনলি একজন, সেটা হচ্ছে তোমাদের ভাই অ্যাডভেঞ্চার উইথ অর্ণব। তো এরকম অ্যাডভেঞ্চার তো হবেই, নর্মাল ট্যুর ট্রাভেল করলে জাস্ট নর্মাল ট্যুর ট্রাভেল হয়, কোনো গল্প কোনো স্মৃতি নিয়ে বাড়ি ফেরা যায় না। বাট অ্যাডভেঞ্চার করলে না, এই যে স্মৃতিটা, এই যে ঘটনাটা কালকে আমার সাথে ঘটলো, এইটা একটাকে মেমোরি বলে, সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে, সারা জীবন। চলো এখন আমরা বেরোবো এখান থেকে, সমস্ত কিছু গুটিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো মিরিকের উদ্দেশ্যে। কালকের যে খাবারটা খেতে পারিনি এখন খাবো, মোটামুটি দেখলাম যে ঠিকই আছে, তো খেয়ে বেরিয়ে পড়বো। তো চলো বেশি কথা না বাড়িয়ে জীবনকে উপভোগ করা যাক একটুখানি অন্যভাবে, অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের সাথে। ভাই কালকের রাতে আমরা কোথায় ছিলাম তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি, জাস্ট আমার ক্যাম্প থেকে সামনের ভিউটা জাস্ট দেখো একবার। ও ভাই এটা কি ভাই, স্বর্গ। সারা জীবন আমি চাইলেও এই দৃশ্যটাকে বলতে পারবো না ভাই, সেরা। এটা আমি কোনো হোটেল বা হোমস্টে থেকে বসে জানলা থেকে দেখছি না, এটা আমি আমার ক্যাম্প থেকে। ভাই আর কি লাগছে দেখো। অল সেট, এখানে ছিলাম আমরা সীমানাতে গলিটার ভিউ পয়েন্টে। তো এখন আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, বাইকের মধ্যে সব লোড করে নিয়েছি, দেন আমরা বেরিয়ে পড়ছি আমাদের আজকের নেক্সট নতুন একটা অ্যাডভেঞ্চারের খোঁজে মিরিকের উদ্দেশ্যে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, আমি এখন রয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে, আর আমার ঠিক ওপাশে যে পাহাড়গুলো দেখছি এগুলো কিন্তু পুরো একদম নেপালের পাহাড়। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ছি মিরিকের উদ্দেশ্যে। সো লেটস গো, হর হর মহাদেব, লেটস গো।
তো গুড মর্নিং জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটা নতুন দিনে। তো চলো আজকের এই নতুন দিনটাকেও জীবনের সব থেকে সেরা দিন করে তোলার মতন কিছু করা যাক, জীবনের একদম স্মৃতির পাতায় তুলে রাখার মতন কিছু করা যাক। তো চলো যাচ্ছি আমরা এখন সীমানা থেকে, আমরা কালকে রাতে যেখানে ছিলাম সেখান থেকে মিরিকের উদ্দেশ্যে। তো যেই কথা তোমাদেরকে দিয়ে এসেছিলাম 3000 টাকায় পুরো নর্থ বেঙ্গল ট্যুর, তো ভাই পুরো 3000 টাকার মধ্যে এখনো অবধি তো আমার প্ল্যান মতন চলছে। 4 নম্বর দিন অবধি টোটাল খরচ হলো কিন্তু 2233 টাকা। এখনও আমার হাতে রয়েছে 767 টাকা, আর আমার হাতে রয়েছে মাত্র দুদিনে আমাকে 767 টাকা কভার করতে লাগবে। আর বেশি খরচ হবে না আশা করি। তো আর যা লাগবে খরচ আমার তেলের জন্য লাগবে, আই থিঙ্ক আমার এখন হাফ তেল রয়েছে। আর এখান থেকে আমার টোটাল ডিস্টেন্স বাকি রয়েছে কিন্তু 600 কিলোমিটার। আমার মোটামুটি আজ যা মনে হচ্ছে আমার 500 টাকা তেলে হয়ে যাবে। তো তাও আমার কাছে 250 টাকা মতন থাকবে। 250 টাকা আমার দুদিনে খাওয়া খরচা এনাফ হয়ে যাবে। দেখা যাক সামনে কি হয়, কি বৃত্তান্ত। লেটস গো সবাই সাথে থাকো, এই জার্নিটাকে আরো এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাবো। আঙ্কেল জায়গা কে নামে? আচ্ছা, পুরো একদম ওয়েদার বলতে না বলতে একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। পাহাড়ের ওয়েদার কখন কি হয় মানে বোঝা মুশকিল। তো কিছুক্ষণ আগে ওয়েদার পুরো একদম ক্লিয়ার ছিল, বাট এখন আবার পুরো একদম মেঘে ঢেকে যাচ্ছে। কে নাম হয় এই জায়গা? 5 মাইল। এখন আমি যাচ্ছি 5 মাইলে। 5 মাইলের এখানে আমার ফোন যেহেতু পুরো বন্ধ, গোপুরতে অলরেডি চার্জ প্রায় শেষ হয়ে আসছে, তাই বলে একটুখানি ফোনটা চার্জ দিয়ে দিতে। তো ফোনটা চার্জ দিয়ে দিচ্ছি এখানে। তো ওই জন্য কোনো ডাকান লাগছে না, কীভাবে চার্জ দিই তোমাদেরকে দেখালাম। তো চার্জ দেওয়ার জন্য দাঁড়িয়েছি, আর একবারে চাও খেয়ে নিচ্ছি। চা খেতে খেতে অনেকটা চার্জই হয়ে যাবে। দাদা চা कितना करके? 10 2 देना है, ऊपर जा सकते ना? हो जाएगा तो बोलो, मैं आ जाऊँगा। তো একেবারে সব কিছু হয়ে যাচ্ছে। 10 টাকা করে চা, আমাদের ওখানেও 10 টাকা করে চা, এখানেও 10 টাকা করে চা, তাও আবার এরকম ভিউতে তুমি 10 টাকা করে চা পাচ্ছ। তো একেবারে এখানে বসবো, চা খাবো, আস্তে আস্তে করে চা খাবো, একেবারে ফোনটা অনেকটা চার্জ দিয়ে নেবো। দেন নেক্সট বার যেখানে গিয়ে বসবো সেখানে আমি আমার গোপ্রোর ব্যাটারিতে চার্জ দিয়ে দেবো। তো এইভাবেই কিন্তু আমি আমার ব্যাকআপটা করে নিই। তো অনেকে জিজ্ঞাসা করো যে চার্জ আমি কীভাবে দিই, তো এইভাবেই চার্জটা দিই। তাতে করে কী হয়, লোকাল মানুষের সাথে আরও আমি টাচ হতে পারি, আরও লোকাল মানুষের সাথে মিশতে পারি, আরও ভালো লাগে, অনেক কিছু জানতে পারি। সো চলো এখন এখানে এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে এখানে বসে চাটা খাই। কুয়াশাটা আবার হয়ে গেল, নাহলে এখানে কিন্তু বিভৎস সুন্দর একটা ভিউ পাওয়া যায়। পাহাড় মানেই যে এক্সপেন্সিভ, সেটা কিন্তু আমাদের মাথার মধ্যে একটা ভুল ধারণা হয়ে রয়েছে। আমাদের ওখানে চায়ের দাম কত? 10 টাকা করে। এই চাটা ধরলে আমাদের ওখানে 20 থেকে 30 টাকা তো নেবেই। দেখো এই যে পুরো একদম চায়ের কাপ ভর্তি করে দিয়েছে। এই চাটা কিন্তু মাত্র আমাদের থেকে 10 টাকা নিয়েছে, মানে বুঝতে পারছো? তারপর এরকম জায়গায় এই চাটা খাওয়ার মাত্র 10 টাকা মূল্য, ভাই অনেকটা কম। তো চা খাওয়া কমপ্লিট, আবার বেরিয়ে যাচ্ছি আমরা মিরিকের দিকে। তো আমরা কিন্তু এখন মিরিকের কাছাকাছি চলে এসেছি। তা এপাশের এই চা বাগান দেখলেই বুঝতে পারছো। ওহো, তো রাইট নাও এখন কিন্তু আমরা চলে এসেছি পুরো মিরিক বাজারে। চলে এসেছি এখন মিরিক লেকে, 20 টাকা করে টিকিট, সামনে রয়েছে মিরিক লেক। তো হাই, এখন টাইম হয়ে গেছে 10:29। আর আমি কোথায় রয়েছি জানো? আমি রয়েছি কিন্তু আই লাভ মিরিকের ঠিক সামনে। তো ওখানে গেলাম, কিছুটা সময় দাঁড়ালাম, ওখানে গিয়ে ফটো তুললাম, ওখানে গিয়ে অনেকটা সময় কাটালাম। তো আজকের নতুন প্ল্যান তৈরি হয়ে গেছে। আমাদেরই ফেসবুকের একজন ফলোয়ার্স, আমাদের ইউটিউবের একজন সাবস্ক্রাইবার, তার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে। তো ফোন করলো, কথা হলো। তো আজকে আমরা হচ্ছে তার বাড়িতে থাকছি শিলিগুড়িতে। আজকে আমরা হোল্ড করছি, আমি আজকে আর বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি না। তো আজকের দিনটা ওখানে কাটাবো, দিন কালকে সকালবেলা থেকে ওখান থেকে বেরিয়ে রওনা দেবো বাড়ির দিকে। তো চলো এখন আমরা এই মিরিকটাকে ঘুরে নিই। তো এখন কিছুটা সময় এখানে কাটিয়ে বেরিয়ে পড়বো নতুন কিছুকে দেখার জন্য। তো শিলিগুড়ি পৌঁছাবো, শিলিগুড়িতে গিয়েও শিলিগুড়িকে কিছুটা এক্সপ্লোর করার ইচ্ছা রয়েছে। তো যার কাছে থাকবো সে বললো তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমাকে নিয়ে শিলিগুড়িটা ঘোরাবো। তো আমরা যাচ্ছি এক্সাইটেড শিলিগুড়িকেও দেখার জন্য। তো শিলিগুড়ি প্ল্যানে ছিল না, বেরিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। তো শিলিগুড়ির প্ল্যানটা হয়ে গেল। তো চলো এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আই লাভ মিরিক, আই লাভ অ্যাডভেঞ্চার উইথ অর্ণব। তো চলো এখানে সময় কাটিয়ে বেরিয়ে পড়ি, লেটস গো। তো এত সময় আমরা কিন্তু ছিলাম মিরিকে, এখন মিরিক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো পুরো মিরিক থেকে শিলিগুড়ির রাস্তার দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো। ওই
জানা ও জানা। শিলিগুড়ি এদিকে হচ্ছে 45 কিলোমিটার। শিলিগুড়ি আনা সিধা। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা চলে এসেছি মিরিক থেকে 5 কিলোমিটার আগে, ঠিক এরকম একটা সুন্দর ভিউ ডেস্টিনেশনে। তো সামনে দেখছি চায়ের বাগান, আর এই চায়ের বাগানকে পাশে রেখেই আমাদের এখন চলছে রাইড হচ্ছে আমাদের এখন মিরিক থেকে শিলিগুড়ির দিকে। আজকে একটুখানি ক্লাউডি থাকলেও বাট আজকে কিন্তু সূর্যটা উঠেছে। ভাই আমি বিগত 3 দিনে যা মাউন্টেন রাইডের এক্সপিরিয়েন্স করেছি সারা লাইফ টাইম আমার কাজে আসবে। ও এখন এই সমস্ত রাস্তা আমার কাছে পুরো বাচ্চা বাচ্চা লাগে। বাট একটা জিনিস ঠিক, যে পাহাড়কে কখনো ছেলে খেলা হিসাবে দেখা যাবে না। পাহাড়ে তুমি যতই এক্সপিরিয়েন্স হও না কেন, পাহাড়ের কাছে তুমি তখনও বাচ্চা। একটা সামান্য ভুল, কোনো ক্ষমা নেই পাহাড়ের কাছে। তো সেই জিনিসটা অবশ্যই সবসময় আমি মাথায় রাখি, সবসময় আমি এটাকে সবসময় মানি। পাহাড়ের কাছে নিজেকে সবসময় নত করে রাখা প্রয়োজন। আমি সবসময় নত থাকি। কেউ পাহাড়ের উপরে उठते गले पहाड़ ताके तार औकात ठीक टाइम मत देखे जाए। दादा इस जगह का क्या नाम है? यहाँ का क्या नाम है? यहाँ का सौरिनी बाजार। শিলিগুড়ি সিধা না? ওকে ওকে, থ্যাংক ইউ। তো রাইট নাও এখন আমরা আছি সৌরিনী বাজার বলে একটা জায়গা, আর এখান থেকে শিলিগুড়ি আমাদেরকে সোজা যেতে হবে। কি কুয়াশা ভাই, কিছু দেখা যাচ্ছে না উপরে। ও ভাই দেখ বাইক আসছে শুধু, আমি লাইটটা হালকা দেখা যাচ্ছে। দেখো ভয়ঙ্কর কুয়াশা। এখন আমরা এরকম কুয়াশা মাখা ওয়েদারে এখন আমরা যাচ্ছি কিন্তু মিরিক থেকে শিলিগুড়ির দিকে। তো লেটস গো। জাস্ট আমার হেলমেটের অবস্থা দেখো, কাচের জলে জল। এই যে ক্যামেরার অবস্থা দেখো, পুরো একদম ভিজে গেছে। আপনার ওয়েদার দেখো এরকম, মানে এত ঘন কুয়াশা মানে পুরো বৃষ্টির মতন জল পড়ছে। সামনে থেকে যাচ্ছি আমরা। হো 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 কি লাগছে, পুরো একদম কুয়াশার চাদরে ঢেকে রয়েছি। আর এর মধ্যে থেকে আমরা যাচ্ছি সামনের দিকে। এখানের অবস্থা দেখো, পুরো একদম ভিজে, পুরো একদম বৃষ্টির মতন করে হয়েছে। এই কিছুক্ষণ আগে রোদ ছিল, আর এখন অবস্থাটা দেখো, রাস্তাটা জাস্ট অবস্থাটা দেখো। সেরকম পরিস্থিতির মধ্যে থেকেই আমরা যাচ্ছি। পাহাড়ের রাস্তায় বাইক রাইড করার তো একটা আলাদা মজা সবসময় থাকে, বাট এরকম ওয়েদার থাকলে সেই মজাটা আরো অনেক গুণ বেড়ে যায়। উদ্দেশ্য যদি হয় জীবনের জন্য স্মৃতি জোগাড় করা, তাহলে যে কোনো স্মৃতি বাইকই তোমার জন্য যথেষ্ট। কি লাগছে দেখো। কি করব আমি এখন এখানে জোরে চালিয়ে, কি করব এখন আমি এখানে হাই সিসির বাইক নিয়ে। আমার কাছে এখন 25 কিলোমিটার পার আওয়ার স্পিড, মানে স্বর্গের মতন। জাস্ট লুক এট দ্য ভিউ ভাই। এই ফিলিংসটা নেওয়ার জন্যই তো মানুষ পাহাড়ে ছুটে আসে। এই ফিলিংসটা, এই অনুভূতিটার জন্যই প্রতিটা মুহূর্তকে একদম নিখুঁতভাবে স্মৃতির পাতায় বয়ে রাখছি। ভাড়া গেলাম পালে হিরো কোম্পানি ভাড়া। এ যতদিন না আমার ব্রেকটা ঠিক করে দেবে ততদিন গালাগালি খাবে। ভাই তোমাদের গাড়ি নিয়ে কোথায় না চলে যাচ্ছি। মাঝ রাস্তায় যদি কোনোদিন গাড়ি খারাপ হয়েছে, পিন্ডি পুরো চটকে দেবো আমি। আমি কতবার করে বলছি, রিকোয়েস্ট করেছি, মেল করেছি, বাট ব্রেকটা ঠিক করে দিচ্ছে না। দেখবে ব্রেক মারবো, এই দেখো, দেখেছো তো। এখান থেকে কিন্তু সোজা গেলে 21 কিলোমিটার হচ্ছে কার্শিয়াং, আর আমাদেরকে শিলিগুড়ি যেতে হবে এইদিকে 27 কিলোমিটার। তো এখন আমরা যে ব্রিজটা পার করলাম এটা হচ্ছে কি স্টিল ব্রিজ রায়গাঁও। এখন কিন্তু আমরা কানেক্ট করে গেলাম মিরিক থেকে গাড়িধরা বাজারে। সামনে পোলয়, সৈকত, মুরারি, ট্যাংটা সুগোড়া রাস্তা অবরোধ করে রেখেছে। সৈকত তো এখন আমি কোথায় চলে এসেছি দেখো, হচ্ছে সেই স্বপ্নের রাস্তা। প্রতিটা বাঙালি, প্রতিটা বাইকার যেই রাস্তার স্বপ্ন দেখে, এটা হচ্ছে ঠিক এই রাস্তা দিয়ে গেলে আমাদের। এই রাস্তাটা কিন্তু রোহিণী রোড, রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং। ও ভাই, শুকনা হচ্ছে এই রাস্তা দিয়ে 5 কিলোমিটার গেলে শিলিগুড়ি 15 কিলোমিটার, আর মাটিগড়া 10.5 কিলোমিটার। আমরা কিন্তু পাহাড় ছেড়ে এবার পুরো একদম নিচে নেমে এসেছি, সমতলে চলে এসেছি। আবার একটা জার্নি শেষ, বাট একটা জার্নি শেষ মানে
আরও একটা নতুন জার্নির স্বপ্ন দেখা, আরও একটা নতুন জার্নির প্ল্যানিং করা, আরও একটা নতুন জার্নির জন্য তৈরি হওয়া, জীবনের জন্য অনেক স্মৃতি সেখান থেকে জোগাড় করে আনা। তো এখন আমরা চলে এসেছি কিন্তু সমতলে, একদম শিলিগুড়ির খুব কাছাকাছি। শিলিগুড়ি বাকি রয়েছে এখান থেকে আর 13 কিলোমিটার ডিস্টেন্স। তো চলো আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছি। আমি একটা জিনিস মনে করি, শুধু ঘুরে বেড়ালে সেই মজাটা নেই, যেই মজাটা আছে একটুখানি নিজের বাস্তব জীবনে ফিরে যাওয়া, জীবনে চিন্তা, চাপ, ডিপ্রেশন সমস্ত কিছু জমতে দেওয়া, সমস্ত কিছু জমতে জমতে যখন একটা অনেকটা জমে যায়, তখন একটা এরকম পাহাড়ের রাইড তোমাকে একটা স্বর্গের ছোঁয়া দেবে, স্বর্গের ছোঁয়া। 2 মাসে, 5 মাসে, 6 মাসে হোক বা 1 বছরে হোক, একটা করে এরকম ট্রিপ করো, যেই ট্রিপ সারা জীবন তোমাকে, তোমার জীবনকে ভালোবাসতে বাধ্য করাবে। তো আমরা এই অনুভূতিটা নিয়ে সামনের দিকে যাচ্ছি শিলিগুড়ি, দেন তারপরে আমাদের শুরু হবে জার্নি বাড়ির উদ্দেশ্যে। মায়েরা সবসময় নিজেরা ভিজে নিজেদের সন্তানদের রক্ষা করে। তো এখন কিন্তু আমি চলে এসেছি একদম পুরো শিলিগুড়ি মোড়ে। এখন আমি এখানে একটু দাঁড়াবো, রয়েছি কিন্তু এখন আমি শিলিগুড়িতে। প্রায় 3 ঘন্টা ধরে শিলিগুড়িতে ঘুরে বেড়াচ্ছি। ভেবেছিলাম আমার সাথে একটা বড় স্ক্যাম হয়ে গেছে, মানে আমার সাথে অনেক কিছুই ঘটেছে। কি ঘটেছে চলো তোমাদের সাথে গিয়ে রুমে গিয়ে সমস্ত কিছু ডিটেলসে বলছি। তো আমি কিন্তু এখন চলে এসেছি শিলিগুড়ির একটা হোটেলে। তো শিলিগুড়িতে আমার সাথে কি ঘটলো সমস্ত কিছু গল্পটা তোমাদেরকে শেয়ার করা যাবে। তো আমি কিন্তু কাল রাতে ক্যাম্প করেছিলাম সীমানা বাজারে। তো সীমানা বাজার থেকে আমার বাড়ির যে টোটাল ডিস্টেন্স সেটা কিন্তু অলমোস্ট প্রায় 600 কিলোমিটার। আমার যেহেতু 100 সিসির বাইক, তো 100 সিসির একটা বাইক নিয়ে 600 কিলোমিটার ট্রাভেল করা মানে হিউজ একটা চাপের ব্যাপার। তো আমি ভাবছিলাম যে আজকে মাঝখানে কোথাও একটা হোল্ড করব, বাট লাকিলি আমি যখন মিরিকে চলে আসলাম, আমার যে ফেসবুক পেজ রয়েছে অ্যাডভেঞ্চার উইথ অর্ণব, তো সেখান থেকে একজন আমাকে মেসেজ করে, মানে সে বললো আমার বাড়ি হচ্ছে শিলিগুড়ি, তুমি এক কাজ করো, তুমি আজকের দিনটা আমাদের এখানে শিলিগুড়িতে একটু হোল্ড করে যাও, তুমি কালকে আবার বেরিয়ে যেও। তো আমি ভাবলাম যে আমার যেহেতু মাঝখানে কোথাও একটা দাঁড়াতেই লাগবে, তাছাড়া বিগত 2-3 দিন আমি বাইক ট্রাভেল করছি, ক্যাম্পিং করা মানে বাইক ট্রাভেল করে ক্যাম্পিং করা হেভি, তার মধ্যে রান্না বান্না বা খাওয়া দাওয়ার মধ্যে অনেক একটুখানি আপ ডাউন থাকে, তো শরীরটা একটু টায়ার্ড থাকে। তো আমি ভাবছিলাম যদি একটু রিল্যাক্স হয়ে যায়, তারপরে কালকে 500 কিলোমিটার জার্নি আমার কাছে কোনো ব্যাপার মনে হবে না। তো ভাবলাম ঠিক আছে চলো আমি শিলিগুড়িতে হোল্ড করে যাই তার বাড়িতে। তো কিছুক্ষণ বাদে আমি যখন মিরিক থেকে রওনা দিই, প্রচণ্ড পরিমাণে কুয়াশা, মানে কুয়াশা এমন কুয়াশা, সেই কুয়াশা রীতিমতো বৃষ্টির আকার নিয়েছে। তো তার মধ্যে আমি শিলিগুড়ি এসে পৌঁছাই। বাট দাদার যার সাথে কথা হয়েছিল, অ্যাকচুয়ালি তাকে তো আমি চিনি না, সে আমার কাছে অচেনা, তো তার এমার্জেন্সি কোনো একটা কাজ পড়ে যায়। যাই হোক আমি শিলিগুড়িতে, সে আমাকে বললো যেহেতু যে তার বাড়িতে রাখবে, তো সেহেতু আমি শিলিগুড়িতে হোল্ড করে গেছি। আমার মাইন্ডটাকে আমি শিলিগুড়িতে রেখে দিয়েছি, আমি আর আগাইনি, এমনিতেই অনেকক্ষণ হোল্ড হয়ে গেছে। এবার তার এমার্জেন্সি কিছু কাজ পড়ে গেছে, যেই কারণে সে কিন্তু কোনো কাজে চলে গেছে। তো আমি শিলিগুড়িতে এসে প্রায় 1.5-2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপরে হঠাৎ করে তার কল আসে যে আমার একটু এমার্জেন্সি কাজ হয়ে গেছে, এক কাজ করছি, তোমাকে আমি একটা হোটেল বুক করে দিচ্ছি, তুমি সেই হোটেলে চলে যাও। তো আমি বললাম ঠিক আছে তাই করো। সে বললো এক কাজ করো, আমি একটা হোটেল বুক করছি, প্রায় 2300 টাকা দাম, তুমি আমাকে 300 টাকা পাঠাও। তো আমি বললাম এত টাকার হোটেল বুক করতে হবে না, নর্মাল কিছু একটা বুক করলেই হবে। বাট সে বললো পাঠাও, আমি ব্যবস্থা করছি। তো আমি চিনি না, তাকে জানি না, বাট মানে অচেনা, তাকে আমি 300 টাকা পাঠালাম। পাঠানোর পরে আমি ভাবছিলাম যে মানে আমার সাথে কি মানে ঘুরতে এসে আমার সাথে স্ক্যাম হয়ে গেল। আমি ভাবছিলাম জাস্ট শিলিগুড়িতে আসলাম, আমার সাথে কি স্ক্যাম হয়ে গেল। বাট কিছুক্ষণ বাদে আমার কাছে আবার ফোন আসে যে আমি এটা বুক করে দিয়েছি তোমাকে, তুমি এই জায়গাটায় চলে যাও। তো সেই দাদা আমাকে এই হোটেলটা, আমি এখন যেই হোটেলে দেখছো আমি এই হোটেলে রয়েছি। আরও একটা জিনিস তোমাদেরকে বলি, আমি যেহেতু লো বাজেট মানে 3000 টাকা বাজেটের মধ্যে কমপ্লিট করার ট্রাই করছি আমার এই জার্নিটা, এই হোটেলটা কিন্তু আমার বাজেটের মধ্যে পড়ছে না। বিকজ আমাদের ফেসবুক থেকে যে দাদা আমাদের ফেসবুকের ভিডিও দেখে, দাদা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার, উনি দেখে, উনি আমাকে বলে যে ভাই তুমি আসো, আমার খুব ভালো লাগবে। তো আজকে কিন্তু আমার কোনো খরচ হয়নি, শুধুমাত্র কিন্তু 20 টাকা আমার জাস্ট মানে চায়ে খরচ হয়েছে। তো এটা আমি কমপ্লিট করে ফেললাম। ডে 3-তে আমার খরচ ছিল 2078 টাকা। লাস্টে কালকের দিনে আমার খরচ হয়েছে কিন্তু 155 টাকা। তো 4 দিন মিলিয়ে টোটাল খরচ হচ্ছে 2233 টাকা। আর আজ খরচ হয়েছে মাত্র 20 টাকা, ধরো একটুখানি আউট ফিগারে করে 60 টাকা। তো আমাদের টোটাল খরচ কিন্তু 2260 টাকা হয়েছে আজকে 4 দিন কমপ্লিট করে। ভাই 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 3000 টাকা বাজেট, 6 দিন পুরো নর্থ বেঙ্গলে যতগুলো পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন ছিল সব কমপ্লিট, মাত্র 2260 টাকা আমার কাছে। তাহলে এখনও থাকছে 740 টাকা। আর আমার বাড়ি যেতে লাগবে আর মাত্র 530 কিলোমিটার। আমার বাইকে যা তেল আছে তাতে করে মোটামুটি আমি এখনও 300 কিলোমিটার চলে যাব। আর আমার সম্ভবত আর 400 টাকার মতো তেল ভরলে কমপ্লিট, মানে আমার কিন্তু 2660 টাকার খরচে কমপ্লিট হবে। আর আমার
খাওয়া খরচ হয়তো 100-150 টাকা লাগতে পারে, 2700 থেকে 2800 টাকার মধ্যে। আরও যদি 10-20 টাকা বেশি, সমস্ত কিছু যা খরচ হয়েছে সব দেখিয়েছি। যদি আমি কোথাও ভুল হয় আমাকে একটুখানি কারেকশান করে দেবে। আর যদিও বা আমি ভুলবশত কোনো কিছু না দেখাতে পারি, সেটা হয়তো 10-20 টাকার কোনো ব্যাপার থাকবে, সেটাকে আমি ধরে নিয়ে 2800 টাকার মধ্যে আমাদের জার্নি, 3000 টাকা বাজেট নিয়ে এসেছিলাম, 2800 টাকায় আমাদের 6 দিনের নর্থ বেঙ্গল জার্নি কমপ্লিট করে ফেললাম ভাই। বাপ রে বাপ। আজকে হোটেলে থাকছি, যার জন্য তো যে দাদাটা তো আজকে রাতে আসার কথা ছিল, বাট সে এখন কোনো কারণবশত আসতে পারছে না। তো কালকে সকালবেলায় কিন্তু আমাকে প্রায় 5:30টার দিকে আমাকে এখান থেকে বেরোতে লাগবে, 6টার দিক থেকে। বিকজ শিলিগুড়ি থেকে আমার বাড়ি হাবড়ার টোটাল ডিস্টেন্স হচ্ছে প্রায় অলমোস্ট 530 কিলোমিটার। আর 100 সিসির বাইক নিয়ে মানে 400 কিলোমিটার একদিনে কভার করাটাও বিশাল বড় একটা চাপের ব্যাপার, সেখানে 530 কিলোমিটার মানে বুঝতে পারছো। তো দেখা যাক কালকে কত ঘন্টার মধ্যে আমরা এই জার্নিটা কমপ্লিট করতে পারি 100 সিসি একটা বাইক নিয়ে, একটা লো সিসির বাইক নিয়ে। তো চলো এখন আর বেশি রাত জাগবো না, কারণ এখন অলমোস্ট প্রায় 10টা বেজে গেছে। মোটামুটি এত বড় জার্নির আগে অবশ্যই একটুখানি শরীরের ভালো রেস্টের প্রয়োজন আছে। তো এখন আমরা শুয়ে পড়ছি, দেখা হচ্ছে কালকে সকালবেলাতে। দাদার আসার কথা আছে, তো দেখা যাক কী হয়। না আসলে এই হোটেলের টাকা ভাই আমাকে দিতে হবে, কারণ দাদাটা এখনও টাকা পেমেন্ট করেনি। আর উল্টে আবার তাকে 300 টাকা পেমেন্ট করা হয়ে গেছে। জানি না কী হবে, আমার সঙ্গে ফ্রড হচ্ছে না আমাকে ভালো কিছু হবে, দেখা যাক কালকে সকালেই যা হবে। তো যাই হোক, এখন সকালবেলা গিয়ে আমরা আসলো, না হলে আমরা এখান থেকে বেরোতে হবে। তো চলো এখন শুয়ে পড়ি, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সাথে। সো বাই, গুড নাইট। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো এখন আমরা রয়েছি হোটেলে। এখন টাইম হয়ে গেছে তোমার 6:29, আর আমরা এক্ষুনি বেরোবো, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে দেন এক্ষুনি বেরিয়ে পড়বো। তো চলো এখন সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি। বাড়ি লেটস গো। ও উन्होंने পেমেন্ট কিয়া না, পেমেন্ট এখনো করেনি। বসকে কল করলাম, যদি পেমেন্টটা এসে থাকে তো বললো আমাকে, আর যদি না আসে তো বললো কল করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো। তো এখন আমি এখানে গাড়ি পুরো রেডি করে ফেলেছি। তো আজকে এই হোটেলটাতে ছিলাম, তো এখন আমরা কমপ্লিট। তো পেমেন্ট মানে মহা সমস্যার মধ্যে পড়েছি। আমি কালকে বেরিয়ে যেতাম অনেকটা দূরে, বাট উনি বললো যে আসো আমাদের এখানে থাকো, তো সেই কারণে আসলাম। বাট এখন এসে দেখছি নানা ধরনের সমস্যা, এখন অবধি পেমেন্ট পর্যন্ত করেনি, উল্টে আমার কাছ থেকে আরও 300 টাকা নিয়ে রেখেছে। জানি না, ভালো হতে পারে খারাপ হতে পারে, দেখা যাক কী হয়। হ্যাঁ, বলেছে নাকি 2300 টাকা হোটেলের দাম, তুমি আমাকে 300 টাকা দাও। হ্যাঁ, এখানকার না, কোথাকার বলেছে জানি না। আমি বলছি 2300 টাকা, আমাকে 300 টাকা পাঠাও, তো আমি তোমাকে করছি আর কি, পাঠিয়ে দিচ্ছি। তো এখন তো 900 টাকাই পেমেন্ট করেনি ভাই। আমাদের যতটা ক্ষমতা, কাউকে আমরা ততটাই বলবো যে আমি এতটা তোমার জন্য করতে পারি, যার যতটা নেই ততটা করবো কেন। আর তার থেকে বড় কথা 2300 দরকার নেই। আমি বলেছিলাম যে আমার অত দামি হোটেল থাকার দরকার নেই, শুধু রাতটা কাটাবো, নর্মাল হলেও হবে। তো যাই হোক, সেটা করেনি, নর্মাল ভালোই মোটামুটি একটা 900 টাকা হোটেল এটা যেখানে ছিলাম। তো 900 টাকারটা বুক করেছে, বাট আমার 300 টাকা দাও, বাকি 600 টাকা তো পেমেন্ট করে দাও, আমি সকালবেলা বেরোতে পারবো। তো এখন আটকে রয়েছি পেমেন্টের জন্য। তো দেখা যাক, হয়তো করবে, কোনো সমস্যা আছে হয়তো। আর যদি না করে তাহলে ভাই খারাপ হবে। হ্যালো না, বলছি দাদা পেমেন্ট করা হয়নি, বলছি তুমি করবে না আমি করে দেবো। ঠিক আছে, তুমি করে দাও, আমি পাঠিয়ে দিচ্ছি তোমাকে। তা তুমি একটু আমাকে ওই 300 টাকাটা পাঠিয়ে দাও, বুঝলে, আমার কাছে বেশি তো নেই। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাচ্ছি, তুমি এটা করে দাও, আমি পাঠাচ্ছি তোমাকে। ঠিক আছে, তুমি আমাকে ওই 300 টাকাটা একটু পাঠিয়ে দাও। আমি দাঁড়িয়ে আছি তো, বেরোতে পারছি না, বুঝলে তো। আচ্ছা হুম। কালকে আমার চলে গেলে ভালো হতো। আপনি চেনে জানা কেউ না? ঠিক আছে, আমি 1200 টাকা পাঠিয়ে দিচ্ছি। না, তুমি অত পাঠাতে লাগবে না। তুমি তাহলে মানে 300 টাকা, তুমি আর 600 টাকা দিলেও হয়ে যাবে, আর বেশি লাগবে না, 600 দিলেই হয়ে যাবে। তো যাই হোক, এখনও আমাদেরকে পেমেন্ট পাঠায়নি, তো আমরা পেমেন্ট করে দিলাম। তো জানি না স্ক্যাম হলো কি না, যদি হয় তো খবর আছে ভাই।
তো যাই হোক, এখন আমরা এখান থেকে সমস্ত কিছু কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে পড়ছি। কালকে আমরা ছিলাম এখানে অঙ্কিতা লজ বলে একটা হোটেলে। তো এই ভিডিওটা, আজকের ভিডিও এই অবধি থাকছে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর অবশ্যই অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের সাথে থাকো। নেক্সট ভিডিও কিন্তু আমাদের এই শিলিগুড়ি থেকে আমাদের বাড়ি ফেরা কলকাতার উদ্দেশ্যে। সো লেটস গো, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।